নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপার প্রাইমারি টেটের যে সিলেবাস সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে ভিডিও হবে সেটা আপার প্রাইমারি টেট সিলেবাস নিয়ে হবে। তো ফার্স্ট আমরা দেখব যে এই যে আপার প্রাইমারি টেটে বসার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। না, 1 নম্বর বলছে যে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে বলছে যে মিনিমাম যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে উইথ 50% নাম্বার নিয়ে এবং সাথে বিএড থাকতে হবে। তবে যে সকল সংরক্ষিত শ্রেণী রয়েছেন যেমন এসটি, এসসি, ওবিসির জন্য 5% সংরক্ষণের যে ব্যবস্থা সেটা রয়েছে, অর্থাৎ 5%-এর যে তাদের যে ছাড় রয়েছে সেটা থাকবে। এরপর 2 নম্বর যেটা বলছে যে স্নাতক পাস সঙ্গে ডিএড থাকতে হবে, অর্থাৎ ডিএলএড থাকতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র কি হতে হবে না, স্নাতক পাস হলেই হবে, কোনো রকমের আপনাদের যে শতাংশের ব্যাপারটা রয়েছে মার্কের সেটার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাদের যে গ্র্যাজুয়েশন পাস হলেই চলবে, সাথে ডিএলএড থাকতে হবে। এরপর আমরা নিচে চলে আসবো এই যে নিয়োগ পদ্ধতি, অর্থাৎ আপার প্রাইমারির যে নিয়োগ পদ্ধতি কি রয়েছে, তার যে সিলেকশন প্রসেস সেটা কি রয়েছে। তো এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে 1 নম্বর রয়েছে লিখিত পরীক্ষা অবশ্যই আপনাদের হবে এবং 2 নম্বর রয়েছে ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ এবং যেটা ডেমনস্ট্রেশনের ব্যাপার রয়েছে বা ডেমোর ব্যাপার রয়েছে সেটা হবে। অর্থাৎ দুটো নিয়োগ পদ্ধতি রয়েছে, দুটো প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যে নিয়োগ সেটাও কমপ্লিট হবে। 1 নম্বর আপনাদের ফার্স্ট রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে হবে, 2 নম্বর ইন্টারভিউ দিতে হবে। এরপর নিচে বলছে প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং এই লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। অর্থাৎ যে রিটেন এক্সামটা হবে সেটাতে আপনারা যদি কোয়ালিফাই করেন তাহলে আপনাদের ইন্টারভিউর জন্য আপনাদের যে ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা করা হবে। এরপর নিচে চলে আসবো যেটা লিখিত পরীক্ষার ধরন, অর্থাৎ যে রিটেন এক্সামটা হয় তাতে সময়সীমা কি রয়েছে, কোন কোন সাবজেক্টে কি মার্ক আছে সে নিয়ে দেখে নেব। 1 নম্বর রয়েছে বিষয়, অর্থাৎ এই যে আপার প্রাইমারি এক্সাম রয়েছে তার জন্য বিষয় কি কি রয়েছে। না, এখানে দেওয়া রয়েছে যে 1 নম্বর শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, যেখানে প্রশ্ন সংখ্যা কটি থাকবে না 30টি এবং এর পরিপ্রেক্ষিতে নাম্বার, অর্থাৎ এই যে শিশু বিজ্ঞান যাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বলি, সেটাতে প্রশ্ন সংখ্যা থাকবে 30টি, নম্বর থাকবে 30 নাম্বার। নিচে রয়েছে 2 নম্বরের প্রথম ভাষা অর্থাৎ বাংলাতে প্রশ্ন সংখ্যা থাকবে 30টি এবং এই প্রশ্নের যে মার্ক থাকবে সেটা হচ্ছে 30 নাম্বার। এরপর নিচে চলে আসবো, নিচে 3 নম্বর যেটা বলছে যে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, যেটাতে 30 নাম্বার, প্রশ্নের সংখ্যা থাকবে 30টি এবং নাম্বার থাকবে 30। এরপর রয়েছে 4 নম্বর গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, অর্থাৎ ম্যাথ, সায়েন্স বা যেটা সোশ্যাল সায়েন্স বলা হয় সমাজবিদ্যা, সেটাতে থাকবে 60টি প্রশ্ন এবং 60 নাম্বার। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে মোট মোট কটি কোশ্চেন থাকবে না, সর্বমোট প্রশ্ন সংখ্যা থাকবে 150টি এবং যে প্রশ্নের মান থাকবে সেটাও থাকবে 150, অর্থাৎ 150। এবং এই যে পুরো এক্সামটাতে যে কন্ডাক্ট হবে বা এক্সামটা আপনারা দেবেন সেটাতে যে সর্বমোট টাইম অর্থাৎ যে সময়সীমা থাকবে সেটা হচ্ছে 150 মিনিট। সেই 150 মিনিটের মধ্যেই আপনাদের যে 150টি কোশ্চেন রয়েছে সেটার উত্তর আপনাদের দিতে হবে। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে গণিত ও বিজ্ঞান অর্থাৎ ফর সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড সমাজবিদ্যা ফর আর্টস স্টুডেন্ট। এখানে বলছে গণিত ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো থাকবে সেটা শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এবং সমাজবিদ্যার যে কোশ্চেনগুলো থাকবে 60টি সেটা শুধুমাত্র আর্টসের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য থাকবে সমাজবিদ্যার বা সোশ্যাল সায়েন্সের যে কোশ্চেন সেগুলো এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য থাকবে গণিত ও বিজ্ঞানের কোশ্চেনগুলো। এরপর নিচে চলে আসবো যে ডিটেল, অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের সিলেবাস। বলছে শিশুর বিকাশ
যেখানে 15টি প্রশ্ন থাকবে, যেখানে ডিটেলডে দেওয়া রয়েছে বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, সেখান থেকে থাকবে। তারপর রয়েছে শিশুর বিকাশের মূলনীতি, এরপর রয়েছে বংশগতি ও পরিবেশের প্রভাব, তারপরে রয়েছে সামাজিকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী, পিয়াজে, কোহালবার্গ এবং ভাইগোটস্কি, গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটা হচ্ছে পিয়াজে, কোহালবার্গ এবং ভাইগোটস্কির যে গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তারপর রয়েছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা। তারপর রয়েছে বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তা। নিচে রয়েছে সমাজ গঠনের লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। নিচে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন। এগুলো ডিটেলে দেওয়া রয়েছে যে আপনাদের যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে, অর্থাৎ শিশুর যে বিকাশের মধ্যে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো করে পড়তে হবে, সেগুলো ডিটেল দেওয়া রয়েছে। এরপর রয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন। তারপর রয়েছে শেষে যে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য শিক্ষার্থীর যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। এরপর রয়েছে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এখান থেকে 5টি প্রশ্ন থাকবে, যেখানে ডিটেলে দেওয়া রয়েছে কি কি পড়তে হবে না, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি। তারপর রয়েছে প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। নিচে চলে আসবেন, নিচে বলছে শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান 10টি। এখান থেকে 10টি কোশ্চেন আসবে, যেখানে আপনাদের কি কি পড়তে হবে না, কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে কিভাবে, এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়। তারপর রয়েছে শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসাবে শিক্ষণের সামাজিক প্রসঙ্গ এবং সমস্যার সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু। এই যে পুরো ডিটেল অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমাদের যে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দেওয়া থাকবে, সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। এরপর নিচে চলে আসবেন, বলছে যে প্রথম ভাষা অর্থাৎ বাংলা থেকে কি কি আপনাদের থাকতে পারে সেটা দেখে নেব। ভাষাগত বোধ পরীক্ষণ, 15টি প্রশ্ন থাকবে, যেখানে অজানা পাঠ, 2টি পরিচ্ছেদ, একটি গদ্য সাহিত্য, বিজ্ঞান সংক্রান্ত, বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, অথবা নাটক এবং কবিতা, একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে যে শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ, সেখান থেকে 15টি প্রশ্ন থাকবে, সেখানে আপনাদের কি কি পড়তে হবে বা কি কি দেখে যাবেন, সেটা হচ্ছে শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে। তারপর রয়েছে বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষা ঝুঁকি, ভাষার সমস্যা, ভুলভ্রান্তি এবং অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, এগুলো অবশ্যই দেখে যাবেন। এরপর চলে আসবো দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংলিশ। এখানে বলছে কম্প্রেহেনশন, 15 কোশ্চেন অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে। টু আনসিন প্রোজ, প্যাসেজ, ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ, সায়েন্টিফিক, উইথ কোশ্চেন অন কম্প্রেহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অর্থাৎ কম্প্রেহেনশন থেকে 15 কোশ্চেন থাকবে। এরপর যেটা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেখান থেকে থাকবে 15টি কোশ্চেন, যেখানে আপনাদের কি কি পড়তে হবে না, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট এজ এ টুল। তারপর রয়েছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন দ্য লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস
ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। তারপর রয়েছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডিভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার্স। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এরপর নিচে চলে আসবেন, বলছে অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ল্যাঙ্গুয়েজ বা টিচিং ইংলিশ, evaluating language comprehension and proficiency, speaking, listening, reading and writing, teaching learning material বা TLM, textbook, multimedia, multilingual resources to be used in classroom teaching। তারপর রিমেডিয়াল টিচিং। এরপর গণিতের ক্ষেত্রে 30টি প্রশ্ন থাকবে, যেখানে বিষয়বস্তু রয়েছে 20টি প্রশ্ন, বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ডেটা হ্যান্ডেলিং। তারপর রয়েছে নিচে যে গণিত শিক্ষণ বিদ্যা থেকে 10টি প্রশ্ন থাকবে, যেখানে আপনারা অবশ্যই ডিটেল পড়ে নেবেন যে গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখার লক্ষ্য ও উদ্দেশ্য, সেগুলো অবশ্যই ডিটেলে পড়ে নেবেন। এবং বিজ্ঞানের ক্ষেত্রে থাকবে 30টি কোশ্চেন এবং বিষয়বস্তু থেকে থাকবে 20টি, যেখানে খাদ্য, বাসস্থান, তারপর রয়েছে কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার। বিজ্ঞান পেডাগজির ক্ষেত্রে থাকবে 10টি প্রশ্ন, যেখানে বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা সংশোধনী, এগুলো থাকবে। এবং সমাজবিদ্যা, যারা আর্টস থেকে পরীক্ষা দেবেন বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে সমাজবিদ্যায় থাকবে 40টি প্রশ্ন, যেখানে ইতিহাস থাকবে, কখন, কোথায়, কিভাবে প্রথম সমাজ, প্রথম কৃষি ও পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি এবং বিজ্ঞান, অর্থাৎ এগুলো থাকবে যারা সমাজবিদ্যা নিয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য। এবং নিচে আরও ডিটেল দেওয়া রয়েছে, অবশ্যই সেগুলো দেখবেন। এবং ভূগোল থেকে কি কি থাকতে পারে না, ভূগোল থেকে থাকবে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল, গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, তারপর গোলক, সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, বায়ু, জল, মানবিক পরিবেশ, জনবসতি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এগুলো থাকবে। সামাজিক এবং রাজনৈতিক জীবন থেকে বৈচিত্র্য, সরকার, স্থায়ী সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মধ্যম উপলব্ধিকরণ, লিঙ্গ বৈষম্য, সংবিধান, এগুলো ডিটেলে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এবং শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহ থেকে 20টি প্রশ্ন থাকবে, সেখানে সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং আলোচনা, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, জিজ্ঞাসা বা অভিজ্ঞতালব্ধ প্রমাণ, সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ, উৎস, প্রাথমিক এবং গৌণ প্রকল্প, কর্ম এবং মূল্যায়ন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে যে এই ছিল যে আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, অর্থাৎ আপনারা কোন কোন টপিক পড়ে যাবেন, কোন কোন টপিক থেকে কী কোশ্চেন আসতে পারবে বা কোশ্চেন কতগুলো আসতে পারে, সে নিয়ে বিস্তারিতভাবে আমরা দেখে নিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।